বন্ধুরা, কৃষক বন্ধু স্কিমের টাকা কবে দেওয়া হবে? জুলাই মাসে পেমেন্ট কাদের অ্যাকাউন্টে ঢুকবে? আর কারা এখনো টাকা পায়নি? সমস্যা হচ্ছে অনেকেরই। কিন্তু সমাধান কিভাবে করবেন সেটা অনেকেই জানে না। তাছাড়া বাংলা শস্য বীমার নতুন আপডেট চলে এসেছে। আজকের এই ভিডিওটিতে একে একে সব সমস্যার সমাধান আর সরকারি নতুন ঘোষণা সবকিছু আপনাদের জানাবো একদম স্পষ্টভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। বাংলা শস্য বীমা নিয়ে এইবার এসেছে একটা বড় আপডেট। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ২০১৯ সালে। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ কৃষক এর সুবিধা পেয়েছেন। অনেক কৃষক ইতিমধ্যে ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন বৃষ্টির ক্ষতি বা ফসল নষ্ট হওয়ার কারণে। এখন অনেকেই বলছে অফিস থেকে ফোন এসেছে বা এসএমএস এ জানানো হয়েছে বাংলা শস্য বীমার কাগজ জমা দেওয়ার জন্য। তোমরা যদি কৃষিকাজ করো বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাও তাহলে তোমাদের জন্য এই শস্য বীমা প্রকল্পের আবেদন খুবই জরুরি। কারণ সরকার চায় প্রত্যেক কৃষক যেন ফসল নষ্ট হলেও কিছুটা আর্থিক সুরক্ষা পায়। তবে অনেকের প্রশ্ন, এই ফর্ম কোথায় জমা দেবে, কি কাজে লাগবে আর টাকা পেতে গেলে কি করতে হবে? এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে। বাংলা শস্য বীমার আবেদন করার জন্য প্রতিটি ব্লক বা পঞ্চায়েত অফিসে ক্যাম্প করা হচ্ছে। এছাড়াও যাদের ক্যাম্প যাওয়া সম্ভব নয় তারা সরাসরি কৃষি অফিসে গিয়েও আবেদন জমা দিতে পারবে। আবেদন করার জন্য যেসব ডকুমেন্ট লাগবে: আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্ট কপি, জমির খতিয়ান কপি ও একটা সচল মোবাইল নাম্বার। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। অনেকেই শুধু আবেদন করে চুপ করে থাকো, পরবর্তী সময়ে আর যোগাযোগ করো না, যার ফলে প্রকল্পের টাকা আর পাওয়া যায় না। তাই তোমরা যদি প্রকৃত ক্ষতির মুখে পড়ো তাহলে আবেদন করার পরেই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বার বা নিজ এলাকায় কৃষি অফিসের সাথে যোগাযোগ করো। আর হ্যাঁ, যদি কোনো ফসল নষ্ট হয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে সেই জমির ও ফসলের ছবি তুলে রাখো। এই ছবি দেখে বা সরেজমিনে তদন্ত করবে এবং ক্ষতির পরিমাণ অনুযায়ী তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। তো এবার আসা যাক আসল প্রশ্নে, কৃষকদের টাকা কবে দেওয়া হবে? সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে ২ কিস্তিতে দেওয়া হয়, একটি খরিফ মরশুমে ও আরেকটি রবি মরশুমে। খরিফ মরশুমে জুলাই আগস্ট ও রবি মরশুমে ডিসেম্বর জানুয়ারি। সেই অনুযায়ী জুলাই মাসে টাকা ট্রান্সফার হওয়ার কথা। তবে অনেক সময় ডেটা ভ্যালিডেশন বা তথ্য যাচাইয়ের কারণে কিছু ব্যবহারকারী পেমেন্ট দেরি হয়। এইবার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে আশা করা যাচ্ছে জুলাই মাসের শেষের সপ্তাহে টাকা ট্রান্সফার শুরু হবে। কিন্তু যাদের ডাটা বা এখনো ভেরিফাই হয়নি বা কোনো কাগজপত্রের সমস্যা ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এর জন্য টাকা দেওয়া শুরু হওয়ার ৭ দিনের মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে সরাসরি আপনার ব্লক অফিসে যাবতীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন। এখানে খুবই দ্রুত যাচাই বাছাই করে যদি সবকিছুই ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্টের পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং অপেক্ষা না করে খবর রাখুন আপনার কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। এই তথ্য যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটা একবার লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও।